হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কী অবস্থা সবার? এই ক্লাসে আমি হচ্ছে নাম্বার অফ এবং দ্য নাম্বার অফের মধ্যে যে কনফিউশনটা সেটা ক্লিয়ার করব প্র্যাকটিক্যালি বাক্য এবং এক্সাম্পলের মাধ্যমে, যেটা আপনার রাইটিং এবং স্পিকিংয়ে সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এই আলোচনাটা আমার রাইটিং এক্সপার্ট যেই বই, এই রাইটিং এক্সপার্ট বইয়ের 431 নম্বর পেজে আপনারা পেয়ে যাবেন ডাউট সলভ অংশে। ওকে, রাইটিং এক্সপার্ট বই থেকে মূলত এই আলোচনাটা করতেছি। চলেন আমরা দেখি। আমরা মূলত এগুলো মুখস্থ করি। নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব, দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। খুবই গদবাদা মুখস্থ। এই জিনিসটা করে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজে লাগবে না। আমরা একটু সরাসরি দেখি। দেখুন, আপনি এটা বলতে পারেন, ধরেন আমি বললাম নাম্বার অফ কান্ট্রিজ, নাম্বার অফ কান্ট্রিজ। আবার আপনি একই সাথে বলতে পারেন দ্য নাম্বার অফ কান্ট্রিজ। ওকে, তার মানে আমরা যে মুখস্থ করি নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন, দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন, দুইটা এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি। ওকে, কিন্তু দুইটার অর্থ আলাদা। দ্য নাম্বার অফ মানে হচ্ছে সংখ্যা বা পরিমাণ বোঝায়, সংখ্যা বা পরিমাণ। আর নাম্বার অফ মানে হচ্ছে অনেকগুলো বা কিছু সংখ্যক, এরকমও বোঝাইতে পারে ক্ষেত্র বিশেষে, কিছু সংখ্যক। অনেকগুলো, নাম্বার অফ কান্ট্রিজ অনেকগুলো দেশ, দ্য নাম্বার অফ কান্ট্রিজ দেশের সংখ্যা, দ্য নাম্বার অফ স্টুডেন্টস স্টুডেন্টদের সংখ্যা স্যাটিসফ্যাক্টরি না, ইজ নট স্যাটিসফ্যাক্টরি টুডে, আজকে স্টুডেন্টদের সংখ্যাটা স্যাটিসফ্যাক্টরি না, মানে স্টুডেন্ট বেশি আসে নাই। তাহলে দেখেন, দ্য নাম্বার অফ কান্ট্রিজ, হ্যাঁ, মানে দেশের সংখ্যা, ইজ নট ইনাফ টু মেনশন, উল্লেখ করার মতন যথেষ্ট না। দেখেন, ইজ হইছে, অর্থটা কি? সংখ্যা বুঝাইতেছে। দ্য নাম্বার অফ কান্ট্রিজ দেশের সংখ্যা ইজ নট এনাফ, যথেষ্ট না, টু মেনশন, উল্লেখ করার মতন দেশের সংখ্যাটা যথেষ্ট না। মানে এরকম হইতে পারে যে, আচ্ছা আজকের মিটিংয়ে কয়টা দেশের প্রতিনিধি আসছে? তো আপনারা বলো যে স্যার খুবই কম, মানে সংখ্যাটা আসলে, দেশের সংখ্যাটা আসলে উল্লেখ করার মতন না, উল্লেখ করার মতন যথেষ্ট না, সংখ্যাটা উল্লেখ করার মতন যথেষ্ট না। তারপর আমি যদি বলি দ্য নাম্বার অফ স্টুডেন্টস, আপনাকে অর্থ বুঝে ইয়া করতে হবে, গদবাদা মুখস্থ করা যাবে না। দ্য নাম্বার অফ স্টুডেন্টদের সংখ্যা ইজ নট স্যাটিসফ্যাক্টরি টুডে, আজকে সন্তোষজনক না, স্টুডেন্টদের সংখ্যা আজকে সন্তোষজনক না। তাহলে দ্য নাম্বার মানে সংখ্যা বোঝাইতেছে, এবং দেখেন ভার্বের সিঙ্গুলার ফর্ম হইতেছে, সংখ্যাটা সন্তোষজনক না। এবার আসেন নাম্বার অফের পরে আমরা মুখস্থ করি প্লুরাল ভার্ব হবে। তাহলে নাম্বার অফ মানে অনেকগুলা দেশ, নাম্বার অফ কান্ট্রিজ অনেকগুলা দেশ আর রেডি টু ফাইট, হ্যাঁ, ফাইট করার জন্য রেডি টু ফাইট, অনেকগুলা দেশ আর রেডি টু ফাইট দিস ক্রাইসিস। আমরা চাইলে আরেকটু বাড়াইতে পারি বাক্যটা, দিস ক্রাইসিস, এই সংকটটা ফাইট করতে অনেকগুলা দেশ প্রস্তুত। নাম্বার অফ কান্ট্রিজ অনেকগুলা দেশ আর রেডি, দেখেন আর বসাইছি। তাহলে আপনি যখন অর্থ বুঝবেন তখন অটোমেটিক্যালি এটা কি আর হবে না ইজ হবে, হ্যাজ হবে না হ্যাভ হবে, ওয়াজ হবে নাকি ওয়্যার হবে, এটা অটোমেটিক্যালি পারবেন। কিন্তু আমরা মুখস্থ করি নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, এরকম। এটা আপনার রাইটিং স্পিকিংয়ে কোথাও কাজে লাগতেছে না। সো আমরা মিনিং বুঝবো, তারপরে ইয়া করবো, এটাই হচ্ছে গ্রামার। তা আমি জাস্ট সবসময় প্রমোট করি যে স্ট্রাকচার গদবাগা মুখস্থ না করে ট্রাই টু লার্ন প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করেন, হুইচ উইল হেল্প ইউ টু ইউজ দিস সেন্টেন্সেস ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ অর ইন স্পিকিং অ্যান্ড রাইটিং অ্যাজ ওয়েল। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে দেখেন তো, আমরা যদি বলি অনেক শিক্ষার্থী, যদি এটা বলি নাম্বার অফ স্টুডেন্টস, অনেকগুলা শিক্ষার্থী বা অনেক শিক্ষার্থী বা অসংখ্য শিক্ষার্থী বা কিছু সংখ্যক শিক্ষার্থী, এরকম বলতে পারি। নাম্বার অফ স্টুডেন্টস অনেক শিক্ষার্থী, স্টুডেন্টস হ্যাভ সাবমিটেড দেয়ার, দেখেন হ্যাভ বলতেছি কেন,
অনেকগুলা শিক্ষার্থী বা কিছু সংখ্যক শিক্ষার্থী, এটা শিক্ষার্থীদের প্লুরাল সংখ্যা বোঝাইতেছে। তাহলে হ্যাভ সাবমিটেড দেয়ার পেপারস, তাদের পেপারগুলা সাবমিট করেছে। অনেক শিক্ষার্থী, অনেকগুলা শিক্ষার্থী বা অনেক শিক্ষার্থী, কিছু সংখ্যক শিক্ষার্থী, আ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ সাবমিটেড দেয়ার পেপারস, তাদের পেপার সাবমিট করেছে। তাহলে আ নাম্বার অফ এবং দা নাম্বার অফের পার্থক্য আমরা বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। এই আলোচনাটা আমার রাইটিং এক্সপার্ট বইয়ের 431 নম্বর পেজ থেকে নেওয়া হয়েছে। রাইটিং এক্সপার্ট বইটা আপনারা চাইলে নিতে পারেন, তাহলে আপনার প্র্যাকটিসের জন্য কাজে লাগবে, ইংলিশটা রাইটিং এবং স্পিকিং শেখার কাজে লাগবে। পাশাপাশি এটার উপরে একটা রেকর্ডেড কোর্স আছে, চাইলে ওই রেকর্ডেড কোর্সও সাথে নিতে পারেন, একেবারে অল্প টাকায়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।